আজকে আমি আপনাদেরকে শিখাবো রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি পাঠ করে ফুদের কি হয়? আমি আবার বলছি, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি পাঠ করে ফুদের কি হয়? এই দোয়াটি খুবই দামি এবং গুরুত্বপূর্ণ। এই দোয়াটি পাঠ করে যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। কিভাবে এই আমলটি করবেন, কোন নিয়মে, কোন সময় আমল করে কিভাবে উপকৃত হবেন, আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি অতি সহজে অল্প সময়ের মধ্যে এই আমলটি করতে পারবেন। এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। অল্প কিছু সময় আপনাকে ব্যয় করে এই আমলটি করতে হবে। তো অল্প কিছু সময় যদি আপনি ব্যয় করে আমলটি করতে পারেন, তাহলে আপনার জন্য তো ভালো। আপনি অনেক উপকৃত হতে পারবেন, লাভবান হতে পারবেন। আপনি হয়তো অনেক চিন্তিত হয়ে পড়েছেন, হতাশা হয়ে পড়েছেন, যে সমস্যার জন্য আপনি আমলটি করবেন, সেই সমস্যা আপনার থেকে একেবারে দূর হয়ে যাবে, আর কোনোদিন আসবে না ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন? এই আমলটি আপনাকে করতে হবে একেবারে তাহাজ্জুদের নামাজের সময়। অনেক গুরুত্বপূর্ণ এবং দামি আমল, অনেক দরকারি আমলটি। আপনি কষ্ট করে তাহাজ্জুদের নামাজের সময় আমলটি করবেন। রাত্র যখন গভীর হয়ে যাবে, 2:30, 3টা, 3:30 বেজে যাবে, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি উত্তম রূপে ওযু করে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করবেন। আপনি আরো বেশিও আদায় করতে পারেন, সমস্যা নেই। সর্বনিম্ন আপনি 4 রাকাত নামাজ আদায় করবেন, আর সর্বোচ্চ আপনি যে কয় রাকাত পারেন, কোনো সমস্যা নেই। এভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন। যখন আপনার তাহাজ্জুদের নামাজ আদায় করা হয়ে যাবে, তখন আপনি সেই নামাজের মুসল্লায় বসেই, নামাজের স্থানে বসেই, পবিত্র স্থানে বসে এই আমলটি করবেন। তার কারণ সেই তাহাজ্জুদের সময় মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকতে থাকেন যে কার কি সমস্যা রয়েছে আমার কাছে বলো। যে সমস্যার জন্য আপনি আমলটি করবেন, সেই সমস্যার কথা আপনি মনে মনে ভাববেন, চিন্তা করবেন, নিয়ত করবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। আল্লাহ রব্বুল আলামিন যে গভীর রজনীতে আমাদেরকে ডাকতে থাকেন, সেই ডাকের সাথে যদি আপনার আমার ডাকও যদি মিলে যায়, তাহলে মহান রব্বুল আলামিন সেই ডাককে কবুল করে নেবেন, সেই আমলকে কবুল করে নেবেন, সেই দোয়া মোনাজাতকে মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। এই জন্য গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়ে 2-4 রাকাত নামাজ আদায় করে মুসল্লায় বসেই আমলটি শুরু করে দেন। দেখেন কি হয়, অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এভাবে আপনি যখন তাহাজ্জুদের নামাজ শেষ করবেন, নামাজের মুসল্লায় বসে সর্বপ্রথম আপনি আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করেন। তওবার উদ্দেশ্যে, ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে মহান রব্বুল আলামিনের কাছ থেকে আপনি গুনাহ মাফ চাইবেন, গুনাহ মাফ করাবেন। আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনার গুনাহ মাফ করিয়ে দিবেন। আপনি ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার যখন পাঠ করা শেষ হবে, তারপর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তো আপনি কোথাও ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি যখন পাঠ করবেন, তখন আপনি যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন, সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন। তারপরে মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি এই আমলটি করতেছি, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন, সেই উদ্দেশ্য পূরণ করে দিন। আমি চিন্তিত হয়ে পড়েছি, হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, যে সমস্যার জন্য আমি এই আমলটি করতেছি, সেই সমস্যা আপনি দূর করে দেন, আমাকে একেবারে নিরাপদ রাখুন সেই সমস্যা থেকে মুক্তি দিয়ে। এভাবে আপনি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। মহান রব্বুল আলামিন অবশ্যই আপনাকে দান করবেন, খালি হাতে ফিরাবেন না। মহান রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্যই সদা সর্বদা বসে থাকে, শুধু চাওয়া মাত্র মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। শুধু আমরা চাইতে দেরি করি, মহান রব্বুল আলামিন দিতে মোটেও দেরি করে না। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন,
উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, চাওয়ার সাথে সাথে আমি তোমার চাওয়াকে কবুল করে নেই, আমি পূরণ করে দেই। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি, মহান রব্বুল আলামিন তা পূরণ করতে দেরি করেন না মোটেও। এই জন্য আপনি যদি পূর্ণ বিশ্বাসের সাথে, আস্থার সাথে স্থির হয়ে মহান রব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, অবশ্যই আপনার সেই চাওয়া মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন, আপনাকে নিরাপদ রাখবেন, আপনাকে শান্তিপূর্ণ করে দেবেন। তো আমার দেখার নিয়ম যে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি কি? বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ربي أني مسني الضر وأنت أرحم الراحمين، ربي أني مسني الضر وأنت أرحم الراحمين، ربي أني مسني الضر وأنت أرحم الراحمين، ربي أني مسني الضر وأنت أرحم الراحمين। এভাবে যখন এই দোয়াটি পাঠ করবেন, এই দোয়াটি পাঠ করা হলে আপনি একটি ফু দিবেন হাতের তালুতে, তারপরে আপনি আবার পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এভাবে এই দোয়াটি কতবার পাঠ করবেন? এভাবে এই দোয়াটি 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ যখন করা হয়ে যাবে, তখন আপনি 3টি ফু দিবেন হাতের তালুতে। এভাবে হাতের তালুতে ফু দিয়ে কি করবেন আমি আপনাদেরকে বলে দিব। আমি আমলটি শেষ করে আপনাদেরকে বলে দিচ্ছি। এভাবে হাতের তালুতে ফু দিয়া যখন হয়ে যাবে, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন, 2টি। তো প্রিয় ভাই বোনের, এভাবে ফু দিয়ে কি করবেন? এই দোয়াটি পাঠ করছিলেন আইয়ুব আলাইহিস সালাম। এই দোয়াটি কখন পাঠ করছিলেন? আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, দীর্ঘ টানা অনেক বছর ধরে, প্রায় 15 বছরেরও বেশি সময় আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন। তার সারা শরীরে পোকায় ধরে গিয়েছিলেন, একটা জায়গায় বাকি ছিল না শরীরে, যে জায়গায় পোকা আক্রমণ করা বাকি ছিল। শেষ পর্যায়ে যখন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে পোকায় ধরলো, তখন আইয়ুব আলাইহিস সালাম কান্না শুরু করলেন, ইয়া রব্বি কারীম, আমার সারা শরীরের মধ্যে পোকায় ধরেছে, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, তারপরে আমার কোনো কষ্ট হয়নি। তার কারণ আমার শরীর একবারে পচে গলে গিয়েছে, তারপরে আমার কষ্ট হয়নি। আপনার নাম আমি উচ্চারণ করেছি, এই কষ্টের মধ্যে থেকেও জিহ্বার মধ্যে কোনো ধরনের সমস্যা ছিল না। আমি আপনার নামের জিকির করেছি, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার। এভাবে আমি আপনার নামের জিকির করেছি, আমার কোনো ধরনের কষ্ট হয় নাই। কিন্তু আজকে আমার জিহ্বার মধ্যে যখন পোকা আক্রমণ করেছে, আমি আর কান্না ধরে রাখতে পারিনি। মহান রব্বুল আলামিন, কেমন করে আমি এই জবান দিয়ে আপনার নাম উচ্চারণ করব? আমি তো পারবো না, এই জন্য আমি কান্না করছি। আমি কষ্টের কারণে আমি কান্না করি নাই। আমার জবানের মধ্যে, আমার জিহ্বার মধ্যে পোকা আক্রমণ করা শুরু করেছে, সেই সময় আমি কান্না শুরু করেছি। তো আইয়ুব আলাইহিস সালাম সেদিন দোয়া করছিলেন রবের কাছে, ইয়া রব্বি কারীম, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আপনি তো রোগ থেকে মুক্তি দানকারী, আমি তো অসহায়, আমি রোগে আক্রান্ত হয়ে পড়েছি, আমার এই রোগ থেকে আপনি মুক্তি দান করুন। আপনি তো রহমানুর রহিম, আপনি তো সবচেয়ে দয়ালু দয়াবান,
আপনি আমার রোগ থেকে মুক্তি দান করুন। তারপরে আইয়ুব আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন মুক্তি দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই দোয়াটি পাঠ করেন। আর এই দোয়াটি পাঠ করেছিলেন, তো আপনি যদি মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পাঠ করে দোয়া করতে পারেন, অবশ্যই আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আপনি যত বড় বিপদের মধ্যে থাকেন না কেন, যত বড় রোগে আক্রান্ত থাকেন না কেন, যত কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত থাকেন না কেন, আপনি মহান রব্বুল আলামিনের শরণাপন্ন হয়ে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলুন। গভীর রজনীতে মহান রব্বুল আলামিন ডাকতে থাকেন, কার কি সমস্যা রয়েছে, কে অসুস্থ রয়েছে, ঋণগ্রস্ত রয়েছে, কে রোগে আক্রান্ত রয়েছে, রোগ দূর হচ্ছে না, আমার কাছে বলো, রোগ থেকে মুক্তি আমি দান করব। সেই সময় আপনি উঠেও যদি এভাবে আমল করতে থাকেন, তাহলে আপনার রোগ থেকে মহান রব্বুল আলামিন মুক্তি দান করবেন। আপনি এভাবে আমল চালিয়ে যান, একদিন দুই দিন আপনি আমল চালিয়ে যান। আপনার যদি রোগ হয়, একদিন দুই দিন যদি আপনি ঔষধ সেবন করেন, আপনার রোগ ভালো হবে না। দীর্ঘদিন ডাক্তারের ফর্মুলা অনুযায়ী আপনাকে ঔষধ সেবন করতে হয়, তারপরে আপনাকে আবার ট্রিটমেন্ট করাইতে হয়, আবার পরীক্ষা নিরীক্ষা করতে হয়, আবার তো আপনার সেই রোগ ভালো হয়েছে কিনা। এই জন্য আপনি কষ্ট করে আপনি তাহাজ্জুদের সময় উঠে আপনি এই দোয়াটি পাঠ করবেন। মহান রব্বুল আলামিনের কাছে একেবারে বিশ্বাসের সাথে আমলটি করুন এবং তার কাছে বলুন, আপনার সব রোগ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। যত ধরনের আপনার রোগ থাকুক না কেন, আপনি বলুন না, মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন, সেই রোগ থেকে মুক্তি আপনাকে দান করবেন। আপনাকে নিরাপদ, আপনি দুনিয়াতে নিরাপদে বাঁচতে পারবেন, সুখে শান্তিতে বাঁচতে পারবেন। ফ্যামিলিদেরকে নিয়ে, ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদের সকলকে নিয়ে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন, যদি মহান রব্বুল আলামিনের কাছে আপনি বেশি বেশি চাইতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হলো নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। তারপর মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করতে হবে। কোনো মানুষের কে ক্ষতি করা যাবে না, ক্ষতির মধ্যে ফেলে দেওয়া যাবে না, কথার মাধ্যমে কাজের মাধ্যমে কোনোভাবেই মানুষের ক্ষতি করা যাবে না। এভাবে যদি আপনি মহান রব্বুল আলামিনের দিক নির্দেশ অনুযায়ী পথ চলতে পারেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।